সূরাতুল বাকারার একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা করা হচ্ছে। সে আয়াত হলো ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হে নবী, আপনাকে যখন আমার কোনো বান্দা আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলবেন আমি তার একেবারে নিকটেই থাকি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ বান্দার ডাকে সদা সর্বদা সাড়া দেই। সুবহানাল্লাহ। এই আয়াতের পুরো সারমর্ম হলো আল্লাহর বেশি বেশি জিকির করা। সুবহানাল্লাহ। আল্লাহকে যত ডাকবেন ততই আল্লাহ আপনার কাছাকাছি হয়ে যাবেন, আল্লাহর সাথে আপনার একটা গভীর সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই কি চাই না? চাই। এখন এই সম্পর্কটা হবে কার তরিকায়? নবীজির তরিকায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসুলের পুরো জিন্দেগিতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। উত্তম আদর্শ কার জিন্দেগিতে? রসুলের জিন্দেগিতে। আল্লাহ পাক বলেন কাদের জন্য উত্তম আদর্শ? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আমরা সবাই সাক্ষাৎ করতে চাই না? আল্লাহ পাক যে জান্নাতে কোরআনের একটা মাহফিল করবেন, ওই মাহফিলের চেয়ারের আসন আমরা সবাই চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে এক একটা আসনের মালিক বানায় দেন। বলেন আমিন। মালিক হইতে হলে কিছু করতে হবে। নবীজির পুরো জিন্দেগির প্রত্যেকটা সুন্নতগুলোকে অনুসরণ করা। আল্লাহ পাক বলেন কারা অনুসরণ করবে? যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। সুবহানাল্লাহ। ওয়া যাকারাল্লাহা কাসীরা। এবং তাদের জন্য রয়েছে নবীজির জিন্দেগিতে উত্তম আদর্শ, যারা বেশি বেশি আল্লাহ পাকের নামের জিকির করে। সুবহানাল্লাহ। তার মানে যারা জাকিরিন, যারা আল্লাহর নামের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম আদর্শ, উত্তম পাথেয় রেখে দিয়েছেন প্রিয় নবীজির পুরো জিন্দেগির মধ্যে। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ যারা জিকির করি সকলেই নবীজির তরিকা অনুযায়ী করতে হবে, এই আয়াতের সারমর্ম। যদি নবীর তরিকা অনুযায়ী আমার আপনার জিকির পরিচালিত হয়, প্রত্যেক দিন যদি জিকিরগুলো ঠিক মতো করতে পারি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত, লম্বা একটা আয়াত, এর শেষের দিকে আল্লাহ বলেন ওয়ায-যাকিরিনা ওয়ায-যাকিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত। যেই সমস্ত পুরুষ, যেই সমস্ত বান্দারা আল্লাহর বেশি বেশি জিকির করে, ওয়ায-যাকিরাত যেই সমস্ত মহিলারা, যেই সমস্ত নারীরা আল্লাহর বেশি বেশি জিকির করে, আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন ওই সমস্ত জিকিরকারী পুরুষ আর জিকিরকারী মহিলা, তাদের জন্য আমি আল্লাহ ক্ষমা এবং আজরান আযীমা, মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরা। যারা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করে, যেই সমস্ত নারীরা বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহ পাক তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু ক্ষমাই না, আল্লাহ বলেন তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। সুবহানাল্লাহ। তাহলে এই মহা পুরস্কার আমার আপনার পাওয়ার দরকার আছে না নাই? আছে। এই পুরস্কারটা পাওয়ার জন্য যারাই চেষ্টা করবে, যারা বেশি বেশি আল্লাহ পাকের
জিকিরের মধ্যে নিজের সময়টাকে কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই মহা পুরস্কার তাদের ইন্তেকালের সাথে সাথেই আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক সর্বশেষ আয়াত, আমি এই আয়াত সম্পর্কে আরেকটা বলছি। জিকির আমরা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা কেন জিকির করবা। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা কেন আমি আল্লাহ জিকির করবা? আমি আল্লাহকে কেন বারবার স্মরণ করবা? কেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা? কেন আল্লাহু আকবারের জিকির করবা? কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা? কারণ হলো আমি আল্লাহর জিকির হলো সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির হলো সবচাইতে বড়, আল্লাহর জিকির হলো সবচাইতে শ্রেষ্ঠ। এজন্য এই বড় আর শ্রেষ্ঠ জিকির যারা করবে আল্লাহ পাক তাদেরকেও শ্রেষ্ঠ বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা সকলে শ্রেষ্ঠ হইতে চাইতো ইনশাআল্লাহ। কারা কারা চাই হাত তোলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামের জিকির প্রতিনিয়ত লাগাতার ভাবে করার তৌফিক দান করেন, বলেন আমিন। এর পরবর্তী আয়াত, জিকির তো আমরা কিভাবে করব গত সপ্তাহে বলেছি। 6 জিকিরের আমল কারা কারা করতেছেন একটু হাত তোলেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। অনেক ভাই আমল করতেছেন। হতে পারে আপনার এই যে প্রত্যেক দিন 6টা তসবিহ 600 বার পড়তেছেন, ইনশাআল্লাহ দেখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ এই জিকিরের উসিলায় হতে পারে আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ এই এক একটা জিকিরের এত দাম, গত সপ্তাহে আলোচনা করেছি বিস্তারিত। এক একটা জিকির অনেক দামি জিকির, এগুলো হাদিসের আলোকে প্রত্যেকটা জিকির কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায়। এজন্য আমরা ইনশাআল্লাহ এই আমল 1 সপ্তাহের মধ্যেই সীমাবদ্ধ নাকি মৃত্যুর আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে চালায় যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। পরবর্তী আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানের আলোচনা চলছে, মাঝখানে একটা আয়াত আল্লাহ দেওয়ার কারণ হলো আল্লাহকে যখন ডাকবে বান্দা আল্লাহ ডাকে সাড়া দিবে। এই মাঝখানে আয়াতটা আনার উদ্দেশ্য মুফাসসিরিন কেরাম বলেন, রমজানে তো আল্লাহ পাক অনেক বেশি সওয়াব আমাদেরকে দান করেন, কাছেই থাকেন। এখন অনেকের মনে প্রশ্ন, রমজান যখন চলে যাবে তখনও কি আল্লাহকে কাছে পাওয়া যাবে নাকি আল্লাহ দূরে চলে যাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, রমজানে যেমন আল্লাহকে ইবাদতের মাধ্যমে, রমজানের রোজার মাধ্যমে, তারাবির মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, ইফতারি আর সাহরির মাধ্যমে আল্লাহকে যেমন কাছে পেয়েছ, ঠিক তদ্রূপ রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও যদি ইবাদতের মধ্যে লিপ্ত থাকো, আমি আল্লাহ রমজানের মতোই তোমার কাছে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখন আমাদের কাছে না দূরে? কাছে। এর পরবর্তী আয়াত আল্লাহ বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم। আল্লাহ বলেন, এই আয়াতের অর্থ আগে আমি আপনাদেরকে বলি, এরপরে শানে নজুল প্রেক্ষাপট। অর্থ হলো উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। এই আয়াত নাজিল করে আল্লাহ বলেন, এখন থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে স্ত্রী সুলভ আচরণ করার অধিকার আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রমজানের রাত্রিতে আমি আল্লাহ তোমাদেরকে স্বামী স্ত্রী সুলভ আচরণ করার অধিকার দিয়ে দিলাম। এতদিন পর্যন্ত যেটা নিষেধ ছিল, এখন আমি আল্লাহ সেটা আবার জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কেন? কারণ হলো তোমাদের নারীরা, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরাও তোমাদের স্ত্রীদের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী পরস্পর পোশাকের মতো, ব্যাখ্যা আমি পরে করছি। এরপর আল্লাহ বলেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। আল্লাহ পাক ভালো করেই জানে তোমাদের মধ্য থেকে কারা নিজেদের নফসের সাথে খেয়ানত করেছে, ধোঁকা দিয়েছে, অন্যায় করেছে।
ফাতাবা আলাইকুম, আমি আল্লাহ তারা আবার আমার কাছে ক্ষমা চাওয়ার পরে তাদের তাওবা কবুল করে ওয়াফা আনকুম, তাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াত আরো অনেক লম্বা আয়াত, আমি অর্ধেক তেলাওয়াত করলাম। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট হলো ইসলামের প্রথম যুগে কয়েকটা প্রেক্ষাপট আছে, আমি 3টা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রেক্ষাপট হলো তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাই প্রসিদ্ধ সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত উল্লেখ করে বলেন, ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরাম ইফতারির পূর্বে যদি কেউ ঘুমিয়ে যেত, ইফতারির টাইমের আগে যদি কোনো সাহাবা ঘুমিয়ে যেতেন, তাহলে পরবর্তী দিন ইফতারির আগ পর্যন্ত আর কিছু তারা খাইতেন না, তাদের কিছু খাওয়ার অধিকার ছিল না। বলেন তো এটা কষ্টকর না সহজ? আজকে ইফতারির আগে, মাগরিবের আগে আপনি যদি ঘুমিয়ে গেছেন, কথার কথা, তাহলে সারা রাত আর আপনি কিছু খাইতে পারবেন না, একদম পরবর্তী দিন না খেয়ে রোজা রাখতে হবে, এরপরে মাগরিবের পরবর্তী দিন ইফতার করতে হবে। আবার যদি পরের দিন মাগরিবের আগে যদি আবার ঘুমিয়ে যান, তাহলে আবার পরবর্তী দিন পর্যন্ত আপনাকে উপোস থাকতে হবে। এটা ছিল ইসলামের প্রথমে নিয়ম। তো হযরতে বারা বলেন, সাহাবায়ে কেরাম যখন এই বিধানটা পালন করা অনেকের জন্য কষ্টকর হয়ে যেত, যেমন একজন সাহাবীর কথা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, নাম হলো হযরতে কায়েস ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কায়েস, নাম কি? কায়েস। হযরতে কায়েস ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন মাঠে কাজ করলেন, কৃষক ছিলেন। মাঠে কাজ করার পরে রোজা রাখছেন, তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে। ইফতারির আগ মুহূর্তে আসছেন বিবির কাছে, বিবি ইফতারির তো সময় হয়ে গেছে, তোমার কাছে কি কোনো খাবার আছে কিনা? শরীরটা বড় ক্লান্ত, আমাকে একটু তুমি খাবার দাও। তখন স্ত্রী বলতেছে যে আমাদের ঘরে তোমাকে দেওয়ার মতো এই মুহূর্তে কোনো খাবার নাই, তুমি যদি বলো আমি আরেকজনের কাছ থেকে কোনো খাবার কালেক্ট করে এনে তোমাকে দিব। তখন হযরতে কায়েস বলেন, ঠিক আছে তুমি যাও। স্ত্রী চলে গেলেন খাবার আনতে। এদিকে সারাদিন কাজ করার কারণে হযরতে কায়েস ইবনে আনসারী রাদিয়াল্লাহু আনহু এর শরীরটা ক্লান্ত এবং তিনি ঘুমায় গেলেন। ঘুমায় যাওয়ার পরে স্ত্রী খাবার নিয়ে আসছে, আসার পরে দেখে তার স্বামী ঘুমে। ঘুম থেকে যখন উঠলেন, তো আমারে খাবার দাও। তো তুমি তো মাত্র ঘুম থেকে উঠলা, এখন তো আর খাবারের সুযোগ নেই, সারাদিন কাজ করে এমনি ক্ষুধা, শরীর ক্লান্ত, এখন এরপরে সারা রাত আর তিনি খাইতে পারলেন না নিয়ম অনুযায়ী। পরের দিনও না খাইয়া রোজা রাখলেন। দুপুর বেলায় রোদ যখন উঠল, তখন ক্ষুধায় আর ক্লান্ত শরীর নিয়ে হযরতে কায়েস মাথা ঘুরে পড়ে গেলেন। ইন্নালিল্লাহ বলবেন না? কত কষ্ট সাহাবায়ে কেরাম প্রথমে করেছেন, আমাদের জন্য তো একদম সহজ হইয়া ইসলামে পর্যন্ত চলে আসছে। তো হযরতে কায়েস ইবনে আনসারী যখন ঘুরে পড়ে গেলেন মাথা ঘুরাইয়া, তখন এই ঘটনা হযরতে কায়েস ইবনে আনসারী সাহাবায়ে কেরাম সাথীরা সহ নবীজির দরবারে যায় যখন বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। 2 নম্বর আয়াত প্রেক্ষাপট, শানে নুজুল। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেন হযরতে আবু ইসহাকের বর্ণনায় হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কোরআনের মধ্যে রমজানের যে আয়াতটা আল্লাহ নাজিল করলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ যে রোজার আয়াত যখন নাজিল করলেন যে রমজান মাস যে পাবে তার জন্য রোজা রাখা ফরজ, এই আয়াত নাজিল করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম পুরা রমজান মাস পার হয়ে যাইত, কেউ স্ত্রীর কাছে একবারের জন্য যাইত না, স্ত্রীর সাথে শুইতেন না, স্ত্রী থেকে দূরে চলে যেতেন, ইবাদতে থাকতেন, কেউ স্ত্রীর কাছে যাইতেন না। কিন্তু কিছু কিছু সাহাবী এটা কন্ট্রোল করতে পারেন নাই। সবাই মানতেন, কিন্তু 2-1 সাহাবী যখন কন্ট্রোল করতে পারেন না, স্ত্রীর কাছে চলে যাইতেন। এমন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি আসলেন ঘরে, এশার নামাজ পড়ে চলে আসলেন, তার স্ত্রী মাগরিব পড়ে ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে হযরত ওমর আয়েশা বলে,
উনি স্বামী স্ত্রী সুলভ আচরণ করার জন্য যখন স্ত্রীকে প্রস্তাব দিলেন, স্ত্রী বললেন আমি তো ঘুমায় গেছি, সম্ভব না। হযরত ওমর কয় তুমি মিথ্যা কথা কইতেছো, তুমি ঘুমাইছো কি ঘুমাইছো না এটা তো আমি জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের স্বামী স্ত্রী সুলভ আচরণ স্ত্রীর সাথে করে ফেললেন। সকালবেলায় টেনশনে পড়ে গেলেন, স্ত্রী তো ঘুমাইছে, আমি যে আচরণটা করলাম, নবীর দরবারে যায় বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এমন করে ফেলেছি, এ ব্যাপারে এখন কি করার, আমি কি করব, আমার জন্য তাওবার রাস্তা খোলা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমর এই নালিশ করার পরে সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এই ঘটনা করে ফেলছি, এখন কি করার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ ভালো করে জানেন তোমাদের মধ্য থেকে কেউ কেউ এমন আছে যারা আমার দেওয়া বিধান পালন করতে পারে নাই, নিজের নফসের সাথে ধোঁকা করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহ তাদের তাওবা কবুল করে তাকেও মাফ করে দিলাম সুবহানাল্লাহ। হযরত ওমরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর শানে নুজুল বলেন যে ইসলামের প্রথম যুগে রমজান ফরজ হওয়ার পরে এশার নামাজের পর থেকে নিয়া স্ত্রীর কাছেও যাওয়া যেত না, খাবারও খাওয়া যেত না এশার পরে। এটা অনেক কষ্টকর হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই 187 নম্বর আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা আল্লাহ নাজিল করে বিস্তারিত বিধান দিয়ে দিয়েছেন। فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم। আল্লাহ বলেন এতদিন যা হয়েছে চলে গিয়েছে, এখন থেকে নতুন বিধান তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম। তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাইবা, কারণ তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ। তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরা তোমাদের স্ত্রীর পোশাক। এই জায়গাটার ব্যাখ্যা একটু না বললেই নয়, অত্যন্ত খেয়াল করে শুনবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এতটুকু আয়াতের ব্যাখ্যায় আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এর ব্যাখ্যা হলো হুন্না সাকানুল লাকুম ওয়া আনতুম সাকানুল লাহুন্না, মানে হলো তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শান্তির জায়গা। সুবহানাল্লাহ বলেন। এবং তোমরা হলো তোমাদের স্ত্রীদের শান্তির জায়গা। কথাটা ঠিক না বেঠিক? আরে আওয়াজ করে বলেন না। তোমরা হলে তোমাদের স্ত্রীর শান্তির জায়গা, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের শান্তির জায়গা। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাখ্যা অন্য মুফাসসিরিনে কেরাম বলেন হুন্না লিহাফুল লাকুম ওয়া আনতুম লিহাফুল লাহুন্না, তোমাদের স্ত্রীরা তোমাদের ল্যাপ স্বরূপ। ল্যাপ শীতকালে যে ল্যাপ গায়ে দেয়, কম্বল গায়ে দেয়, এর ব্যাখ্যায় বলেন তোমাদের স্ত্রীরা হলো তোমাদের কম্বল স্বরূপ, ল্যাপ স্বরূপ, তোমরা তোমাদের স্ত্রীদের ল্যাপ স্বরূপ। সুবহানাল্লাহ। মোট কথা এর ব্যাখ্যা হলো স্ত্রী আর স্বামী এমন ভাবে চলাফেরা করবে তাদের সাংসারিক জীবনে, যেটা একসাথে উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছু করা লাগে কেমন যেন একজন আরেকজনের পোশাকের মতো। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য এই আয়াত ইঙ্গিত করে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকা জরুরি। স্বামী স্ত্রীর মধ্যে কম্প্রোমাইজ করার মতো একটা প্রবণতা থাকতে হবে, নিজেদের মধ্যে মিলেমিশে থাকার মতো প্রবণতা থাকতে হবে, ক্ষমা করার মতো যোগ্যতা থাকতে হবে। সব সময় ওয়েট নিয়ে চললে সংসার টিকে না। এজন্য যেভাবে চললে পরে একটা পোশাক আপনি যখন আপনার গায়ে দিবেন, বলেন তো ওই পোশাকটার মধ্যে যত্ন করার প্রয়োজন আছে না নাই? যদি যত্ন না করেন পোশাকটা নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে স্ত্রীরা হলো পোশাকের মতো, স্ত্রীকে যত্ন করতে হবে, তার প্রতিটা হক আপনাকে পূরণ করতে হবে। আপনার উপরে স্ত্রীর প্রতি যতগুলো হক আল্লাহ পাক দান করেছেন প্রত্যেকটা হক আপনাকে পূরণ করতে হবে। যদি আপনি স্ত্রীর হক পূরণ করতে না পারেন আপনার জন্য বিবাহ করাই জায়েজ নাই। কথা ঠিক না বেঠিক? এটা হলো ইসলামী শরীয়তের বিধান। স্ত্রীর হক আপনাকে পূরণ করতে হবে, এটা আপনার উপরে দায়িত্ব। যদি না পারেন বিবাহের দরকার নাই, একজনের জীবন নষ্ট করার দরকার নাই। এই আয়াত থেকে শিক্ষা যেটা, স্ত্রীর উপরে যত হক আছে স্বামীর প্রতি,
স্বামীর উপরে যত হক আছে স্ত্রীর প্রতি, প্রত্যেকটা হক যাতে স্বামী স্ত্রী আল্লাহকে ভয় করে যথাযথভাবে পালন করে। যেমন ভাবে স্বামীর উপরে হক আছে স্ত্রীর মোহর আদায় করা। মোহর বিবাহের সময় 10 লক্ষ টাকা ধরা হয়েছে, নাম ফুটানোর জন্য 20 লক্ষ টাকা ধরলেন, কেউ 1 কোটি 2 কোটি টাকাও কাবিন করে, আসে না নাই? কিন্তু দেয় 1 পয়সা ঠিক মতো। এই যে ঠিক মতো কাবিন দেয় না, এটাই স্ত্রীর হক। আপনি যদি 1 লক্ষ টাকা কাবিন ধরার পরে যদি ওই টাকা স্ত্রীকে না দিয়া, তার থেকে অনুমতি না নিয়া যদি আপনি তার সাথে স্বামী স্ত্রীর সুলভ আচরণ করেন, আপনার জন্য সেটা হারাম হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? কিন্তু আমাদের দেশে এরকম হাজারো মানুষ আছে, জানেই না মাসালা, ফুটানোর জন্য কাবিন ধরে, মোহর ধরে ঠিকই, কিন্তু আদায় করে না। এটা হক। আল্লাহ বলেন তোমাদের স্ত্রীরা পোশাকের মতো, তাদের হকগুলো আদায় করো, মোহরের হক আদায় করো, তাদেরকে ঠিক মতো ভরণ পোষণ দাও, খাবারের ব্যবস্থা করো, তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করো। হ্যাঁ, একটা বিবাহ করলা, আরেক জায়গায় যাই আরেকটা বিবাহ করে ওই স্ত্রীর দিকে খেয়াল রাখলা, আগের স্ত্রীর খবর নাই, খাচ্ছে কিনা, তার ঠিক মতো কাপড় চোপড় আছে কিনা। এমন হাজারো কুলাঙ্গার স্বামী এই জমিনে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমাদের এই এলাকার মধ্যেও আছে। নিজের স্ত্রী এখানে কষ্টে মানুষের ঘরে কাজ করে খায়, আর সে আরেকটা মহিলা নিয়ে ঘুরতেছে, তার পিছনে টাকা ইনভেস্ট করে। আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে সে তার স্ত্রীর হক আদায় করে নাই, সুতরাং সে হলো একজন কুলাঙ্গার স্বামী। আর কথা ঠিক না বেঠিক? সব স্বামীর ক্ষেত্রে এটা প্রযোজ্য, স্ত্রীদের হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লিবাস বলে, পোশাক বলে এদিকে ইঙ্গিত করছেন, স্ত্রীর প্রত্যেকটা হক তোমাকে আদায় করতে হবে। স্ত্রী সে মহিলা হয়েছে বিদায় তার মতো কাজের মেয়ের মতো আচরণ করা যাবে না, তার উপরে নির্যাতন করা যাবে না, তার গায়ে বিনা দোষে হাত তোলা যাবে না। ঠিক তদ্রূপভাবে স্ত্রীদেরও হক রয়েছে স্বামীর উপরে। স্বামীর যত্নের প্রতি খেয়াল রাখতে হবে, স্বামীর খেদমতের দিকে মনোযোগ দিতে হবে, প্রত্যেকটা বিষয় তার ব্যবস্থা করতে হবে। স্বামীর সাথে গলা উঁচু করে কথা বলা যাবে না এবং তার সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। মোট কথা, যত হক রয়েছে স্ত্রীও যদি ঠিকমতো পালন করে, স্বামীও যদি হক ঠিকমতো পালন করে, আল্লাহর ভয় দিলে নিয়ে আল্লাহ পাক ওই সংসারের মধ্যে শান্তি ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা পরস্পরের হক আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। মা বোনেরা যারা শুনছেন, আপনারাও স্বামীর হকগুলো ঠিকমতো আদায়ের প্রতি যত্নবান হবেন, ইনশাআল্লাহ সংসার সুন্দর হয়ে যাবে। আল্লাহ সকলকে সুখী সংসার দান করেন, বলেন আমিন। তা আল্লাহ আয়াত নাজিল করলেন, فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم। এখন থেকে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহর নেয়ামত তালাশ করতে পারো। সুবহানাল্লাহ। যখন স্বামী স্ত্রী সুলভ আচরণ হবে, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন এর অর্থ হলো আল্লাহর কাছে সন্তান চাইবা। সুবহানাল্লাহ। যখন স্বামী স্ত্রী সুলভ আচরণ হবে, তখন আল্লাহর কাছে কি চাইতে হবে? সন্তান চাইতে হবে। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে নেককার সন্তান দান করব। সুবহানাল্লাহ। নেক সন্তান দান করার মালিককে আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে, কোনো বাবার দরবারে না, কোনো মাজারে না, কোনো আট্টশির পীরের কাছে, চন্দ্রপুরীর পীরের কাছে ওইখানে যাইয়া সারা জিন্দিগি পড়ে থাকলেও সন্তান হবে না। একমাত্র সন্তান দেওয়ার অধিকার কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, চাও আল্লাহর কাছে। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ বলেন তোমরা এখন থেকে সারা রাত খাও। সুবহানাল্লাহ বলেন। ইসলামের শুরুতে খাওয়ার অনুমতি ছিল না, ঘুমায় গেলে আর খাওয়ার সুযোগ ছিল না। আল্লাহ এখন অনুমতি দিয়ে দিলেন, ওয়াকুলু, তোমরা খাও, ওয়াশরাবু, পান করো। কোন পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, যতক্ষণ পর্যন্ত সাদা সুতাকে কালো সুতা থেকে আলাদা করা না যাবে ততক্ষণ পর্যন্ত খাও। সুবহানাল্লাহ বলেন। এখন এতটুকু আয়াত নাজিল করার পরে সাহাবায়ে কেরাম কেউ কেউ জুতার মধ্যে কালো একটা সুতা বাঁধছে আর একটা সাদা সুতা বাঁধছে, আবার কেউ কেউ বালিশের নিচে কালো একটা সুতা আর একটা সাদা সুতা নিচে রেখে দিত, আর একটু পরে পরে তাকাইতো, সাহারি খাইতেই থাকতো। যতক্ষণ পর্যন্ত কালো সুতা সাদা সুতা না বুঝতো ততক্ষণ খাওয়া থাকতোই। সুবহানাল্লাহ বলেন না?
এটা ততক্ষণ পর্যন্ত জায়েজ ছিল, কারণ মিনাল ফাজরি এই শব্দটা আল্লাহ পাক তখনও নাজিল করেন নাই। তো যখন এরকম প্যাঁচ লাগা শুরু করলো, অনেক জায়গায় সকাল হইতে একটু দেরি হয়, আকাশ মেঘলা থাকে, এজন্য কালো সুতা সাদা সুতা দেখে শেষ করা যায় না, কিন্তু আরেক জায়গায় বহু আগেই কিন্তু আলোকিত হয়ে গেছে। যখন এমন ডিফারেন্স হওয়া শুরু করলো, তখন সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবা আল্লাহর নবীর কাছে যায়, বলেন ইয়া রাসূলুল্লাহ, সাদা সুতা আর কালো সুতা জিনিসটা কি? বুঝতেছি না তো আমরা, আমাদের মধ্যে এটা পেঁচ লেগে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবী প্রশ্ন করার পরে মিনাল ফাজরি এই শব্দটা আল্লাহ নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ। তার মানে হলো সাদা সুতা আর কালো সুতা মানে হলো, কালো সুতা মানে রাত্রি আর সাদা সুতা মানে ফজরের সময়, সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো তোমরা সুবহে সাদিক পর্যন্ত, ফজরের সময়ের আগ পর্যন্ত তোমরা সাহরি খেতে পারো, সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আমাদের জন্য এরপর থেকে এই যে আয়াত নাজিল হলো, আজও পর্যন্ত আমাদের ওই বিধান, সাহারির শেষ টাইম হলো ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগেই শেষ। এখন আমরা ওইভাবেই সাহারি করে থাকি। এবং আল্লাহর নবী তখন একটা হাদিস বলেন, ও আমার সাহাবারা, তোমরা অবহেলা করে রাত্রে ঘুমায়া যায়ও না, এবং সাহারির সময় যে উঠবা না, তলে কিন্তু বরকত থেকে মাহরুম হয়ে যাবা। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাইবা, কারণ সাহরির মধ্যে রয়েছে আল্লাহর বিশেষ বরকত, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য সাহারি খাওয়া বরকতের বিষয়। কেউ সাহারি না খায়া রোজা রাখলেও হয়ে যাবে, কিন্তু নবী বলেন সাহারির মধ্যে বরকত রয়েছে, আল্লাহ তোমাদের এই সাহারি খাওয়ার উপরে খুশি হয়ে যান, সুবহানাল্লাহ বলেন না। তাহলে এই যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, একটু বুঝে শুনে বলবেন, আমাদের জন্য সহজ করলেন না কঠিন করলেন? সাহাবাদের জন্য সহজ ছিল না কঠিন ছিল? কঠিন ছিল। সাহাবারা কঠিন সময় পার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের মাধ্যমে আমাদের জন্য এই রোজার বিধানকে, প্রত্যেকটা বিধানকে আল্লাহ সহজ করে দিয়েছেন। এজন্য সকলে চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ আয়াতের শেষে বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তবে হ্যাঁ, তোমরা যদি কখন এতেকাফ করো, রমজানের শেষ দশকে কেউ যখন এতেকাফ করো, তখন কিন্তু আবার স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না। এতেকাফের সময় একমাত্র ইবাদত করবা কার? মনোনিবেশ করতে হবে আল্লাহর দিকে, দুনিয়াবি কোনো চিন্তা করা যাবে না। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলেন এই যে আয়াতে যতগুলো বিধান দিলাম, এই সব হলো আমি আল্লাহর বিধান, সুবহানাল্লাহ। ফালা তাকরাবুহা, খবরদার আমি আল্লাহর এই বিধানকে তোমরা লঙ্ঘন করবা না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহ বলেন হ্যাঁ, আমি আল্লাহ এভাবেই আমার বান্দাদের জন্য প্রত্যেকটা বিধানকে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি, যাতে করে আমার বান্দারা আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারে, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা ইসলামের, রমজানের অনেক ইতিহাস জানতে পারলাম। আল্লাহ পাক আমাদেরকে এগুলো জেনে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। এই যে আগের আয়াতটা আল্লাহর জিকির করব, ছোট্ট একটা ঘটনা 2 মিনিটে বলেই শেষ করব। জিকিরের কেমন পাওয়ার, জিকিরের আমলটা চালায় যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছি আপনাদেরকে একটা ঘটনা বলে। যখন আপনার জিকির বেশি হবে, আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর যত মাখলুকাত আছে সবগুলার অন্তরে আপনার প্রতি মোহাব্বত ঢেলে দিবেন, সুবহানাল্লাহ। আপনার প্রতি আল্লাহ মোহাব্বত ঢেলে দিবেন, আসমানের ফেরেশতারা পর্যন্ত আপনাকে মোহাব্বত করবে, সুবহানাল্লাহ। জিকির এত দামি আমল, করবো তো ইনশাআল্লাহ। একজন প্রসিদ্ধ আলেমী দ্বীন, একজন প্রসিদ্ধ বুজুর্গ উপমহাদেশের হিন্দুস্তানের, নাম হলো হযরতে আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই। নাম কি বললাম? আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই। উনার খানকা ছিল, অনেক বড় পীর ছিলেন। উনি তার খানকা থেকে বের হইয়া দরজার মধ্যে তালা লাগাই দিলেন, বিশাল একটা তালা। তালা লাগাই বলছেন, আমার এই খানকার তালার চাবি আমার কাছেই আছে, আমার ইন্তেকালের পরে কেউ তালার চাবি খুঁজে পাবা না, এবং এই খানকার তালাটা কোনো চাবি দিয়ে খুলবে না, বরং বাঙ্গাল থেকে, বাঙ্গাল মানে বাংলাদেশ, বাঙ্গাল থেকে এমন একজন বুজুর্গ আসবে যার জিকিরের আওয়াজে আমার খানকার তালা খুলে যাবে। আর একটু আস্তে কোন, সুবহানাল্লাহ। সেই বাঙ্গালের বুজুর্গ হলেন হযরতে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলেছিলাম, আমাদের বড় নানা, আম্মার আপন নানা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই উজানির, উনি সেখানে গেলেন। যাওয়ার পরে খানকার সামনে বসে যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন লাগায়া দিলেন,
100 বছরের পুরনো খানকার তালা টাস টাস করে খুলে গেছে। সুবহানাল্লাহ।